আমরা দেখছি যে আবারও এই দুটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে বাংলাদেশকে আবারও গুমের স্বর্গরাজ্যে পরিণত করার এক ধরনের চেষ্টা চালাচ্ছে। আমরা এই সময়ে এই শঙ্কাটা অবশ্যই জনগণের মধ্যে আবারও তৈরি হচ্ছে যে আবারও যদি আমরা পূর্ববর্তী আইনি কাঠামোতে থাকি, যেখানে বাংলাদেশে কাউকে গুম করলে কোনো সরকারি বাহিনীকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে না হয় এবং সব কিছুর ঊর্ধ্বে তারা থাকার একটা সুযোগ পায় এবং ইন্ডেমনিটি পায়, তাহলে আবারও বাংলাদেশে গুমের সংস্কৃতি ফিরে আসবে। এবং খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা বিগত আওয়ামী লীগের সময়ও যাদেরকে গুম নিয়ে কাজ করতে দেখেছি, যাদেরকে মানবাধিকার নিয়ে কাজ করতে দেখেছি, তাদের অনেকেই এখন বিএনপির সাথে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার কারণে কিংবা সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন ধরনের ইকুয়েশনে এখন আর এই বিষয়গুলো নিয়ে সেভাবে জোরে সোরে কথা বলছে না। এটা জাতিগতভাবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব যে যখন যেই সরকারই থাকুক না কেন, কিছু প্রিন্সিপাল আমাদের অবশ্যই দেশের স্বার্থে, জাতির স্বার্থে কথা বলা উচিত। এবং গুম এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই কনসার্নিং একটা ম্যাটার। আমি আহ্বান জানাবো যে মানবাধিকার কর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতির সচেতন যে কোনো নাগরিকের এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত। এই অধ্যাদেশগুলো বাতিল করার মাধ্যমে এই সরকার তার গুমের বিষয়ে, তারাও গুম করতে চায় এই ধরনের একটা ইন্টেনশন আমাদের সামনে হাজির করছে। এবং যেই বাহিনীগুলো গুমের সাথে সম্পৃক্ত ছিল বিগত সময়, তাদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে এবং সামনের দিনেও গুম করার জন্য তাদের